দিনের শেষে রাত হচ্ছে, রাতের শেষে হচ্ছে দিন। এইভাবে চলছে প্রক্রিয়া পৃথিবীর। সেই ফাঁকে বয়স যে কখন বেড়ে যাচ্ছে দায়িত্বের ভারে, টেরই পেলাম না। দিন শেষে বয়স্ক নারী যখন দায়িত্ব নেওয়ার কথা না, তখনই দায়িত্ব চলে এসেছে কাঁধে। সেই সুবাদে বয়সটা তো কম হয়নি, অনেকটাই বেড়ে গিয়েছে, যেহেতু 4 বাচ্চার মা, তাই না? চুলগুলো এলোমেলো, বড্ড ক্লান্তি শরীরে, চেহারায় বয়সের ছাপ, অনেক কিছুই হয়েছে। কিন্তু কেন? এমন তো ছিলাম না। আমাদের প্রতিটা গৃহিণীর একটাই কথা, সংসারের কাজের ভিড়ে আমরা হারিয়ে গিয়েছি, ভালোবাসার মায়ায় বাধা পড়ে গিয়েছি। তাই হয়তো না শব্দটা করতে পারি না। দিনের পর দিন নিরলস খাটছি, নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি সবাইকে। দিন শেষে সবাই চায়, আমার মতে একমত হবে সব গৃহিণীরা, আমরা যেমন ভালোবাসা চাই, তার সাথে সাথে চাই লাইক এবং রেসপেক্ট। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি। ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। গতকালকের কাপড়গুলো এখন ভাঁজ করে নিব বন্ধুরা। গা বতে আছে জ্বর, হালকা হালকা ঠান্ডা, সেভাবে ঠান্ডা নেই, তবু গলাটা কেমন যেন করছে, আমার নিজের কণ্ঠে নিজে কেমন যেন অপরিচিত লাগছে। একটু মানিয়ে নেবেন প্লিজ। আমি যখন ভয়েস দিচ্ছি মাত্র আমার কাজটা শেষ হলো, সেই সুবাদে কণ্ঠটা একদম বসেই গিয়েছে। আর যেদিন ফ্রিজটা আমি ধরবো সেদিন এমনই হয়। সকাল সকাল চলে আসলাম ডাইনিং স্পেসে, টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিব। পাশাপাশি চলছে এক আপুর ভিডিও। আপু এত সুন্দর করে প্রশংসা করছেন, উনি ওনার ভাসুরের বাসায় বেড়াতে গিয়ে তার বাড়িঘর দেখে ওনার অনেক ভালো লেগেছে, সেটাই প্রশংসা করছেন, ভিডিও দেখাচ্ছেন। তো আসলে প্রশংসা সবাই করতে পারে না, এটা আমার মনে হয় একটা আর্ট। কিন্তু সমাজে কিছু মানুষ আছে, প্রশংসা তো দূরের কথা, আরও জেলাস করে। রাতে যেহেতু আমি খাই না, তো সেভাবে টেবিলে আমার আসা হয় না। তারা নিজেরা নিয়ে খেয়ে আবার শুয়ে পড়ে, আর ওভাবেই থাকে জিনিসগুলো। তো সকাল সকালে ক্লিন করে নিই, কারণ ওরা যখন আবার জাগবে উঠে তো টেবিলে আবার নাস্তা খাবে, তখন টেবিলটা মেসে থাকলে আমার নিজের কাছেও কেমন যেন লাগে। শুরুতে চেয়ে নিয়েছি, কারণ 2-3 মিনিট তো অ্যাভারেজ থাকে, তারপর আপু ভাইরা চলে যান। প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আপনাদের একটি লাইক শেয়ারের কাজ করে, আপনারা সবাই তা জানেন। আর যারা সাধারণ দর্শক তারা তো আর জানে না, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে যদি প্রথম আমার ভিডিও দেখেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক অনেক দূরে নিয়ে যাবে অনেক অজানা আপু ভাইদের কাছে। আর তারা যদি আমার ভিডিওতে আসে, সাবস্ক্রাইব করে দেখে, তাহলে আমার চ্যানেলটা একটু বড় হবে। তো আসলে ভাবিদের বাসা মানে আমার ভাসুরের বাসাটা আসলে এতটা সুন্দর। তো আসলে অনেক বাসায় গেছি, অনেক হয়তো টাকাওয়ালা মানুষ আছে, কিন্তু রুচি সবাই থাকে না। কথাটা আপু একদম সত্য বলেছে, অনেকেরই অনেক পয়সা আছে কিন্তু সেভাবে রুচি নেই, আবার অনেকের রুচি আছে কিন্তু সেভাবে পয়সা নেই। তো এই মিলিয়ে আসলে মানুষের জীবন। তো এই তো রাতে এগুলো ধুয়ে রেখেছি, এগুলো তুলে রাখবো জায়গায়। বাকি এসব আবার নাচতে হবে। তার মধ্যে কিছু ডাল ভিজিয়ে রেখেছি, এটা কি ছোলা বুট না থুকু, মানে চটকিটি যে বটটা হয় সেটা। তো আর এটাও ভিজিয়ে রেখেছি। এখন এই পানিটা দিয়ে দিব গাছে। আমাদের বাসায় আসলে ফ্রিজটা ময়লা হতে বেশি দিন লাগে না, প্রায় ময়লা হয়ে যায়। আশেপাশে ধুলার কারণে তো বাইরে ময়লা হয়। আর আমাদের ঘরে সামাজদার কিছু ফ্যামিলির মানুষ আছে, যারা বড় বড় বাচ্চা, তারা একদম বড় বড় গুণী মানুষ। তো তারা তো এত সুন্দর করে গুছিয়ে রাখে যে আমার কিছুদিন পর পর গুছাতে হয়। তো যাই হোক, শুরু থেকে যদি জীবনের সবাইকে শিখাতাম, আমার অবস্থানটা দেখাতাম, আমি কে বা কোথা থেকে এসেছি বা আমি কেমন বা আমার এ ধারায় এই কাজ হবে কিনা, তাহলে হয়তো এটা পসিবল ছিল, মানে সবাইকে বোঝা যে আমার দ্বারাও সম্ভব না এত কাজ একসাথে করা। কিন্তু এখন যেহেতু কাজ করে অভ্যাস করে ফেলেছি, তো এখন হয়ে গেছি আমি মোর দেন কাজের বুয়া।
তো যাই হোক, সংসারের সব কাজ আসলে ভালোবেসেই করি। মায়া মায়া এমন একটি জিনিস যেটাকে ছাড়া খুবই কষ্ট, আর এটা ধরেই বেঁচে থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে, যদিও অনেক লম্বা ভিডিও হয়েছে, কেটে সেটে একদম ছোট করেছি। আর এতটা লম্বা ভিডিও আপু ভাইরা দেখতে চান না। আধুনিক যুগ, এখন শর্টসের যুগ, সবাই শর্টস দেখে। তো সেভাবে শর্টসের জন্য টাইম পাই না, সুন্দর করে যে একটা শর্টস ভিডিও বানাবো, সময় কোথায়। যেহেতু একটা মোবাইলে কাজ করি আমি, আর আরেকটা মোবাইলে ভিডিও দেখি সবার, তো আসলে চাপটা একটু বেশিই হয়ে যায়। তবে যখন থেকে 2 মোবাইলে আমি ভিডিও দেখা শুরু করেছি, তখন থেকে ভিউজটা আমার অনেক ডাউন হয়ে গিয়েছে। আমি জানি না এর রিজনটা কি। এটা লাগাবো কি? তবে আলহামদুলিল্লাহ, যদিও চ্যানেলটা কচ্ছপের গতিতে যাচ্ছে, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন আগের থেকে অনেক মাচ বেটার বলতে পারেন। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? বাড়ির সবগুলো নিয়ে আসলে ভালো ছিল না? বাসা থেকে সবগুলো নিয়ে আসলে ভালো ছিল। আমার যা করে সব নিয়ে এসে বলবো। তোমার আব্বু তখন এইটা আনছি করে কেমন করে? আপনি যেটা দেখতে সুন্দর লাগে, খারাপ লাগে। আল্লাহ। ও আমি ভাবছি 6। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। সেবার যখন গ্রামে গিয়েছিলাম তখন এটা নিয়ে এসেছি, আরও অবশ্য আছে ওইখানে। তো যেহেতু নুরুর আব্বু বেশি একটা পছন্দ করে না, আসার সময় খুবই তাড়াহুড়ো লাগিয়ে দেয়। তো যাই হোক, একটা নিয়ে এসেছি, তো পরে যদি যাই আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার কাছে তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আমি গ্রামে আছি। অনেক সাধারণ দর্শক আছেন, চুপি চুপি আমার ভিডিও দেখেন ভালো কথা, অনেক খুশি লাগে, কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবেন প্লিজ। আবার অনেকে আছেন ভিডিও দেখতে দেখতে ভুলে যান লাইকের কথা। তো লাইকটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ। আমার ভিডিওতে লাইকের সংখ্যা একেবারেই কম, ওই জন্যই বলা। কমেন্টটা যদি দিতে ভুলে যান প্রবলেম নেই, কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। শুরুতেই যদি লাইকটা দেন তাহলে আমার মনে হয় ভালো। যেদিন দেখা যায় কাজের চাপটা আমার একটু বেশি, সেদিন মাখিয়ে গোস্তটা আমি বসিয়ে দেই। আর যদি হাতে সময় থাকে তাহলে সুন্দর করে কষিয়ে বসিয়ে দিই। তবে গরুর গোস্তর ব্যাপার, যেভাবে বসান ময় মশলা যদি ঠিকমতো হয়, খেতে কিন্তু সুস্বাদু অবশ্যই হবে। মাশাআল্লাহ, আমার এই গোস্তটাও সুস্বাদু হয়েছে। মাইশা মনির ড্রেসিং টেবিলটা আজকে একটু গুছিয়ে দিব। তাই একটা পার্ট তো শুরুতে গুছিয়েছি, বাকি একটা ছিল, সময়ের অভাবে করতে পারলাম না। তো র্যাক্সিনটা কেটে নিচে বিছিয়ে নিব, যেন কাপড়টা নোংরা না হয়। যেহেতু প্রতিদিন ভিডিও দেই, তো ভিডিও করে ভয়েস দিতে গেলে শরীরে একদমই এনার্জি থাকে না। আর আজকে হিউজ লেভেলের এনার্জি কমে গেছে, মনে হলো 2-2বার শরবত খেয়ে নিয়েছি, এত বিভৎস গরম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।